সজীবে মিমের মা আসছে, তাড়াতাড়ি পালা। কখন ধরে আমি ঘুরছি, আপনি বাগানে কি করছিস? বান্ধবীর সাথে গল্প করছিলাম। আচ্ছা, মেলায় গল্প হচ্ছে, এখন বাড়িতে চলো। মামা সারপ্রাইজ। ওগো রোহন আব্বা, এদিকে আসো, দেখো তোমার ছেলে বিদেশ থেকে চলে আসছে। বাহ, তুমি তো এখন এতদিন পর বিদেশ থেকে আসলা, যে বিয়ে শাড়িটা করে ফেলো, আমরা আর কতদিন বাঁচবো? আব্বা, আপনারা যা ভাবছেন তাই করেন, ওইটা আমার জন্য ভালো হবে। আপনি সেদিন কি করে টেনশন করেন? আপনি সেদিন টেনশন আমি দেখছি। ঘটক মশাই যে আপনার কথাই ভাবছিলাম, বসেন আপনি। ঘটক মশাই, আমার ছেলেটাকে একটা সুন্দর দেখি মেয়ে দেখেন তিনি। ছেলে লাগে পাশের গ্রামে একটা সুন্দর মেয়ে আছে, তাহলে শামসুল মাস্টারের মেয়ে। ঘটক মশাই, আপনি গিয়ে বিয়ের কথাবার্তা ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, আপনি এটা জানাবেন। এবারে মানুষ আছেন নাকি গো? ঘটক মশাই এসে বসতে দেবো। ঘটক মশাই বসে। ঘটক মশাই কিছু বলবেন? ওই পাড়া কালু ভাইয়ের ছেলে বিতালি থেকে এসে রোহান বেবির নাম, কোটি কোটি টাকা। মেয়ের তো বড় হয়ে গেছে, মেয়ের বিটা দিলে ভালো হয়। মেয়ে যদি রাজি থাকে আমরাও রাজি। তুমি কি রাজি আছো? জি, আমি রাজি আছি। ঠিক হয়ে গেছে, আমাকে কিছু বললেন? কথা বলি। তুই ঠিকই শুনেছিস, আমার সোমবারেই বিয়ে। ছেলে কি করে রে? ছেলে ইতালি থেকে এসেছে, অনেক বড় লোক, দুতলা বাড়ি। সজীবের সাথে প্রেম করলি, সজীবের কি হবে? ও বেকার ছেলে, চাকরি বাকরি করে না, ওর থেকে ওরাই ভালো, খুব বড় লোক। ঘটক মশাই কোন যাচ্ছেন? আপনি বাড়িতে আছি ভাই। সোমবারে বিয়ে, মেয়ের মা রাজি হলো, আপনাকে বলতে আইলাম। মিষ্টি, শুন শুন শুন। কি বলবে তাড়াতাড়ি বল। মিষ্টি, মিমে কি হয়েছে রে? আর দেখাই যায় না আগে। মিমের তো কালকে বিয়ে হয়ে গেছে রে। মিম আমাকে এভাবে ধোকা দিতে পারলো? আচ্ছা তো থাক, আমি চলে গেলাম। আহারে মিম, তুই আমাকে এভাবে ধোকা দিলি।